নমিনেশন দিলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, এই প্রচারে তো দীর্ঘদিন ধরে বের হয়েছেন, প্রচার করছেন ইটাহার এলাকাতে, কেমন উন্নয়ন দেখতে পাচ্ছেন? উন্নয়ন আছে, যে উন্নয়ন দেখা যাবে, প্রচুর উন্নয়ন করেছে। সেটা ইটাহারবাসী সাধারণ মানুষের কাছে প্রশ্ন করবেন, উত্তরটা ভালো পেয়ে যাবেন। কি কি সমস্যা দেখতে পাচ্ছেন এলাকায়? কি সমস্যা নেই সেটা বলুন। দিদি, আপনার মূলত লড়াই কার সঙ্গে হবে? অন্যায়ের বিরুদ্ধে। পলিটিক্যালি ইটাহারে তো দীর্ঘদিন ধরে রয়েছে, তৃণমূল ক্ষমতায় রয়েছে, প্রার্থী চেঞ্জ হয়েছে, বিধায়ক চেঞ্জ হয়েছে, কিন্তু তৃণমূলই ক্ষমতায় আছে অনেকদিন ধরে। তার আগে বাম জমানা ছিল, তো বিজেপি কখনোই ক্ষমতায় আসেনি, পঞ্চায়েত লেভেলে ছিল। তো আপনারা সেভাবে কাজ করার সুযোগ পাননি, কিন্তু এখন তাহলে লড়াইটা কার সঙ্গে হবে? ওখানে তো চতুর্মুখী লড়াই হচ্ছে। কংগ্রেস থেকে অমল আচার্যের মতন একজন দক্ষ রাজনীতিক রয়েছে, এদিকে প্রাক্তন বিধায়ক রয়েছে মোশাররফ হোসেন, এবং বামও রয়েছে ওখানে। তাহলে আপনার লড়াইটা এদের মধ্যে থেকে কার সঙ্গে বেশি হচ্ছে? দেখুন, লড়াইটা ব্যক্তিগতভাবে কারোর সাথেই নয়, কিন্তু লড়াইটা আপনারা জানেন যে তৃণমূল এবং তার আগে সিপিএম, কংগ্রেস, তারা শাসন করেছে দীর্ঘদিন ধরে। এই দীর্ঘদিন ধরে আর এখন যে বর্তমানে শাসনের অধীনে ছিল এই ইটাহার বিধানসভা কি করেছে, এবং ইটাহারবাসীর মানুষ যে মানে দুর্নীতির কবলে ভুগছেন, শুধু এটাই প্রমাণ হচ্ছে। তাই সাধারণ মানুষ এবার বেছে নিয়েছে যে ভারতীয় জনতা পার্টির বিধায়ক তারা তৈরি করবেন। তার জন্য মানুষ প্রস্তুত হয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা। শুধু কি তাই, রাজ্যে আপনারা ক্ষমতা আসবেন কি আসবেন না? 100% ক্ষমতায় চলে আসলে আপনারা কি করবেন এই অবস্থায়? যে অবস্থায় শিক্ষা, স্বাস্থ্য এবং রাস্তাঘাট যেভাবে পিছিয়ে পড়ে আছে, এই অবস্থা আপনারা কি উন্নয়নের কাজ করবেন? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে যখন আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে, সর্বপ্রথমে এই সমগ্র পশ্চিমবঙ্গকে আগে সোনার পশ্চিমবঙ্গ করা হবে। তারপরে এক এক করে অনেক দাম হয়ে গেছে দিদি, এখন সেই সোনার দাম দিয়ে মুড়িয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গকে, সোনার বাংলা করা হবে। তারপরে এক এক করে এক এক ধাপ করে, মানে আপনি বলতে চাইছেন যে ডবল ইঞ্জিনের সরকার হলে পরে আপনাদের কাজ করতে সুবিধা হবে? একদম একদম। মানুষের কাছে কিরকম সাড়া পাচ্ছেন? মানুষ, আপনারা নিউজে দেখবেন, চ্যানেলে দেখবেন, মানুষ কিভাবে দুহাত তুলে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আশীর্বাদ করছে, এবং তারা একেবারে মানে অস্থির বা ব্যাকুল অবস্থায় বসে আছে যে ভোটটা শুধু আমরা দিতে যাব, এই সময়ে শুধু অপেক্ষা। দিদি, নির্বাচনের লড়াই কি এবার কি প্রথম দাঁড়িয়েছেন, না এর আগে কোনো গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদ কোনো? আমি গ্রাম পঞ্চায়েতে এবার নিয়ে দুবার দাঁড়িয়েছি আমি, এবং এবারও রানিং মেম্বার গ্রাম পঞ্চায়েতের সাথে আমি দলের বিরোধী দলনেত্রী, ইটাহার গ্রাম পঞ্চায়েত। তাহলে একবারে গ্রাম পঞ্চায়েত থেকে একবারে বিধায়কের 18 সাল থেকে আমি পঞ্চায়েত নির্বাচনে লড়ছি, এবং মানুষ আমাকে তখন থেকে দুহাত ভরে আশীর্বাদ দিয়েছে। তাদের আশীর্বাদ নিয়ে আমার এই পর্যন্ত। আপনি কি দুবার জিতেছেন? হ্যাঁ, দুবার জিতেছি। আমি হারিনি কোনো সময়, আর এবারও হারবো না। কোন দল থেকে? ভারতীয় জনতা পার্টি থেকে। ধন্যবাদ। আপনার নাম? সবিতা বর্মন, ইটাহার থেকে। ইটাহার থেকে।